মোগল আমলে যে খাবার বেশি চলতো তার নাম মোগলাই। কথাটা সঠিক কিনা আমি জানি না। তবে আমি আজকে আপনাদেরকে দেখাবো মোগলাই পরোটার রেসিপি। প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আমি আপনাদেরকে আজকে সহজভাবে কিভাবে মোগলাই পরোটা তৈরি করবেন সেটাই দেখাবো। একেবারেই সহজভাবে। এতে কোনো ঝামেলা নেই। আপনি ইচ্ছে করলেই বানিয়ে দিতে পারবেন। হয়তো আপনার একটা ডিম ভাজার মতো সহজই মনে হবে। আপনি পর্যাপ্ত পরিমাণ কাঁচামরিচ, পেঁয়াজ কুচি এসব নিয়ে নেবেন। এখানে ২ টো ডিম ভেঙে দেবেন। আমি খরচ কিভাবে কম হবে সেভাবেই তৈরি করে দেখাচ্ছি। তো আপনি পেঁয়াজ, কাঁচামরিচ একটু বেশি দিয়ে ২ টো ডিম ভেঙে নিবেন। নিয়ে সেগুলোকে মিক্স করে পরিমাণ মতো লবণ দিয়ে রেখে দেবেন। তারপরে একটা ডো তৈরি করবেন। সাধারণত আমরা খাবারের রুটি যেভাবে ডো তৈরি করি সেরকম ডো তৈরি করবেন। এটা সবাই পারেন, তবুও আমি দেখিয়ে দিচ্ছি। আপনি ৩ কাপ আটা দিবেন, সেখানে পরিমাণ মতো লবণ, তেল কিন্তু দেবেন, হালকা একটু তেল আর পানি দিয়ে একটা ডো তৈরি করে নেবেন। আর হ্যাঁ, সবচাইতে মোগলাই আসল বা জরুরি যেটা, সেটা হচ্ছে রুটি। আপনি রুটি যত বড় করতে পারেন সেটাই ভালো। অর্থাৎ রুটি যত পাতলা এবং বড় হবে আপনার মোগলাই তত সুন্দর হবে দেখতে এবং ভাজলেও খেতে বা অন্যরকম একটা মজা পাবেন। অতএব আপনার রুটিটাকে যত পাতলা করে বেলবেন সেটাই সবচাইতে বেস্ট হবে। তো আমি একেবারে পাতলা করে বেলে এই যে একটু বড় সাইজের আমার দেখতে পাচ্ছেন আমার পিঁড়ির মাপে। তো মাঝখানে আমি ডিম রেখে চারপাশ থেকে ভাঁজ করে দিয়েছি। এটা একেবারেই সহজ। আপনারা যারা দেখছেন তারা ইচ্ছে করলেই তৈরি করতে পারবেন। আর ডুবো তেলে এটাকে উল্টে-পাল্টে ভেজে নিলেই হয়ে যাবে পরোটা। হ্যাঁ, ভাজার সম্বন্ধে একটু টিপস দেই। আপনি মিডিয়াম আঁচে ভাজবেন, এমনভাবে ভাজবেন যাতে ভিতরের ডিমটা সেদ্ধ হয়। আর একটু খুলে আসতে চাইবে, কিন্তু এতে কোনো সমস্যা নেই। আপনার মোগলাই পরোটা হয়ে গেছে, এই যে কেটে দেখাচ্ছি আমি। তো বিদায় নেবো আজকে। ও হ্যাঁ, আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন কিন্তু। আপনি যদি রান্নাকে ভালোবাসেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করে দেবেন।